সন অফ বেঙ্গল বাংলার খবর, আপনাদের সাথে আপনাদের পাশে। আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে গ্যাস সিলিন্ডারের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের অদ্ভুত বিক্ষোভ। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস নেতৃত্ব এবং মহিলা কংগ্রেস যৌথভাবে গ্যাস সিলিন্ডারের প্রতীকী মৃতদেহ সাজিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জানায়। বিক্ষোভের সময় মৃতদেহের সামনে চুলা জ্বালিয়ে তাতে খিচুড়ি রান্না করা হয়। কংগ্রেস নেতারা বলেন, ক্রমাগত বাড়তে থাকা রান্নার গ্যাসের দামে সাধারণ মানুষের পক্ষে গ্যাসে রান্না করা কঠিন হয়ে পড়ছে, তাই তাদের আবার চুলা শরণাপন্ন হতে হচ্ছে। এই উপলক্ষে কংগ্রেস নেত্রী শ্রীলোত্তমা ব্যানার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন, সরকারের নীতির কারণে দেশে সাধারণ মানুষ বিপর্যস্ত। তিনি অভিযোগ করেন, রান্নার গ্যাস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দ্রুত বাড়ছে, যার ফলে মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। তিনি আরো বলেন, সরকার ভালো দিনের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ চড়া মূল্য এবং বেকারত্বের জোড়া ফলাই ধুঁকছে। কংগ্রেস নেতা প্রসেনজিৎ পৈতুন্ডি বলেন, গত 12 বছরে কেন্দ্রীয় সরকারের নীতির কারণে সাধারণ মানুষকে বহুবার সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তিনি নোটবন্দি এবং গ্যাস সিলিন্ডার দাম বৃদ্ধির উল্লেখ করে বলেন, সম্প্রতি সিলিন্ডারের দাম 60 টাকা বাড়ানোর সরাসরি প্রভাব সাধারণ মানুষের পকেটে পড়েছে। কংগ্রেস নেতারা অভিযোগ করেন, সরকারের অনেক দাবি তৃণমূল স্তরে সফল হয়নি। তাদের মতে মূল্য বৃদ্ধি এবং বেকারত্বের মতো বিষয়ে সরকারকে জবাব দিতে হবে। ব্যুরো রিপোর্ট, সন অফ বেঙ্গল বাংলা খবর। মোদী সরকার আমাদের যখন ভোটে জিতে এলেন তখন বলেন আচ্ছা দিন আনেওয়ালা হয়। তো সত্যি ভারতকে আচ্ছা দিন নিয়ে এসছে। প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, কোনো জিনিসের দাম কমছে না। বাজারে কোনো অর্থ নেই, বাজারের কোনো কলকারখানা খুলছে না, কিচ্ছু না। দিনের পর দিন জিনিসের দাম বেড়ে যাচ্ছে। যেমন ধরুন, মহিলাদের সবার প্রথমে রান্নাঘর, সেই রান্নাঘরে এত জিনিসের দাম বেড়ে যাচ্ছে, প্রত্যেকটা জিনিসের। আবার কয়েকদিন আগে উনি গ্যাস সিলিন্ডার যেটা ডোমেস্টিক সেটা 60 টাকা বাড়ালে, যেটা কমার্শিয়াল সেটা 144 টাকা বাড়িয়ে দিলেন। হাসপাতাল, নার্সিংহোম, হোটেল সব বন্ধ হতে বসেছে। মোদী সরকার কি আচ্ছা দিন আমাদের জন্য নিয়ে এসছে, কি মহিলাদের জন্য নিয়ে এসছে, কি বেকার যুবকদের জন্য নিয়ে এসছে, যাদের এখানে কলকারখানা খুলছে না, চাকরি নেই। এত অর্থনৈতিক সংকটের মধ্যে প্রত্যেক দিন মানুষ বাড়ছে, তার মধ্যে দিনের পর দিন জিনিসের দাম বাড়ছে। প্রধানমন্ত্রী যদি সামলাতে না পারছেন, উনি ইমিডিয়েট গদি ছাড়ুক, উনি আমাদের হাতে গদি তুলে দিক। কংগ্রেসের মতন কেউ দেশ চালাতে পারেনি, ভবিষ্যতে পারবে না। দিদি বলবো, আজকে আপনারা উনুন নিয়ে এসেছেন, চাল ডাল নিয়ে এসেছেন, কেন? কি করব, গ্যাসের এত দাম বৃদ্ধি হয়ে গেছে, আর গ্যাস চালানো আমাদের পক্ষে সম্ভব নয়। সাধারণ মানুষের কথা দেখতে হবে। গ্যাসের এত দুর্মূল্য বৃদ্ধি করে দিচ্ছে, গ্যাস পাওয়া যাচ্ছে না, হোটেল বন্ধ হতে চলেছে, নার্সিংহোমে খাবার দিতে পারছে না, হাসপাতাল বন্ধ হতে চলেছে। এ কি মানুষের পক্ষে না মানুষের বিপক্ষে? মোদী সরকার টোটালি মানুষের বিপক্ষে। মানুষের ভালো চায় না, মানুষের উন্নতি চায় না, সমাজের উন্নতি চায় না। উনি একজন দেশদ্রোহী হয়ে গেছেন। কেবল আমেরিকার সঙ্গে সবসময় চুক্তি করছেন, আর কি করে ইন্ডিয়াকে ধ্বংস করে যায় সেই দিকে। আপনার নাম? আমার নাম শ্রীলতা ব্যানার্জি। এই দেশকে বিগত 12 বছরে নরেন্দ্র মোদী নোটবন্দি থেকে শুরু করে সমস্ত বিষয়ে লাইনে দাঁড় করেছে। বর্তমানে যেটা করছে সেটা হচ্ছে গ্যাস সিলিন্ডার। আপনারা জানেন, ইরান ইসরায়েলে যুদ্ধ লেগেছে। এই পরিস্থিতিতে দেশের সরকার ঝোপ বুঝে গরিব মানুষের পকেটে কোপ মারতে শুরু করলো। 60 টাকা করে প্রথমেই গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়ে দিল, নিয়ে একটা ক্রাইসিসের বাতাবরণ তৈরি করে গ্যাসের ব্ল্যাক শুরু করালো। নরেন্দ্র মোদী সরকার এর বিদেশ নীতির ফলে আজকে দেশে পেট্রোল ডিজেল কিনতে গেলে, মানে ক্রুড অয়েল কিনতে গেলে আমেরিকার পারমিশন নিতে হচ্ছে। কারণ নরেন্দ্র মোদী আম্বানির দালালি করে আর এপস্টিনের ভয়ে নরেন্দ্র মোদী ট্রাম্পের কাছে সারেন্ডার করে দিয়েছে। দুর্ভাগ্য দেশের যে এরকম একজন নাকি মজবুত প্রধানমন্ত্রী, নাকি বিশ্বগুরু তৈরি বেনে আছে। এই বিশ্বগুরু দেশের মানুষকে রান্নার গ্যাস সাপ্লাই মানে নর্মাল করতে পারছে না। এই বিশ্বগুরুর জন্য আজকে হাজার হাজার রেস্টুরেন্ট বন্ধ হচ্ছে। এই বিশ্বগুরুর জন্য মিড ডে মিলের খাবার বলছে 1 পদে দিতে হচ্ছে। এই বিশ্বগুরুর জন্য গ্যাসের অভাবের জন্য হসপিটালে রান্না কি করে হবে, রোগীরা কি খাবার পাবে, তার জন্য চিন্তিত প্রশাসন। আজকে এই গ্যাস সিলিন্ডারের জন্য নরেন্দ্র মোদী কি বলেছিল, যে নাকি নালা থেকে গ্যাস তৈরি হয়। তো প্রভু, আপনি তো
স্যার আইজ্যাক নিউটনের পরে মনে হয় জন্ম হয়েছে আপনার, যদিও আপনি মানুষ নন। আপনি তো নিজেই বলেছেন আপনি বায়োলজিক্যাল নন বায়োলজিক্যাল। একটু ভারতবর্ষের মানুষকে প্রভু আপনি বুঝিয়ে দিন যে ওই নালা থেকে গ্যাস কি করে সিলিন্ডারে ঢুকে রান্না করবে মানুষ। আজকে সেই পুরনো দিনে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, উনুন কাঠ কয়লার জামানায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে। আমরা ঘুটে কাঠ কয়লা সব জোগাড় করে এনেছি, তাতে ভাত চাপিয়েছি, যা রান্না হবে আমরা এতেই খাবো। আমরা বোঝা এসে একটু পরেই হয়তো কলকাতার বুকে মোদি বলবে যে আমি বাংলার পরিবর্তন করতে চাই। আপনার এই পরিবর্তন 12 বছরে ভারতবর্ষের মানুষ দেখে নিয়েছে। আপনি ভারতবর্ষের মানুষকে লাইনে দাঁড় করিয়ে মৃত্যুর মিছিল তৈরি করেছেন। আজকে গ্যাস সিলিন্ডারে ব্ল্যাক মানি হচ্ছে কেন? সরকার ব্যর্থ, সমস্ত দিক থেকে ব্যর্থ, আর আমেরিকার গোলাম বানিয়ে দিয়েছে ভারতবর্ষকে। কারণ এপস্টিন ফাইলে মোদি এবং মোদির মন্ত্রীদের নাম আছে সেক্স র্যাকেটে, মোদির নাম আছে মোদির বন্ধু আদানির বিরুদ্ধে আমেরিকার সুপ্রিম কোর্টে কেস চলছে, জেল হবে। তার ভয়ে মোদি ট্রাম্পের কথায় বাঁদর নাচার মতো নাচছে। তাই আমাদের দুর্ভাগ্য, হাই রে নরেন্দ্র কাহা সারেন্ডার। আমার নাম প্রসেনজিৎ পুইতন্ডি, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।